এই জন্য আজকে মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসকে সঙ্গে করে তিনি আজকে ফুলবন দর্শন করছেন। আহা, বৈষ্ণব কবি বলছেন ফুলবন দেখি বৃন্দা বৃন্দাবনের সমা সহচর গণ গোপী কিবা গোপী গোপী সহচর গণ গোপী গোপী এরাই ব্রজে গোপীরে এরাই ব্রজে গোপীরে যারা জগতে গোপনে গোবিন্দ ভজে জগতে এরাই ব্রজে গোপীরে যারা গোপনে গোবিন্দ ওরে যারা ব্রজের প্রেম রসে সদা ডুবে থাকে বলে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে হরিবল প্রেম রসে ডুবে থাকে সহচর নিত্যানন্দ গদাধর শ্রীবাসকে মহাপ্রভু গোপী বলছেন। গোপিকারা অমায়রা বলছে যারা ভজ যারা গোপনে গোবিন্দ ভজে তারাই ব্রজের গোপী। যারা গোবিন্দ চরণ গোপনে ভজনা করে তারাই জগতে গোপী। আর যারা ব্রজের প্রেমরস ডুবে থাকে তারাই গোপী। এই যে মায়েরা ব্রজের প্রেম রস, কারণ মনে রাখবেন হোম করেন, যজ্ঞ করেন, তপস্যা করেন, যা কিছু করবেন যদি হৃদয়ে প্রেম না থাকে তবে ভগবানের কর্ম হবে না। তাহলে সে প্রেমটা পাবো কোথায়? বৈষ্ণব কবি লিখেছেন রাজরানী মীরা প্রেমের শক্তিতে বিষকে অমৃততে পরিণত করেছিলেন। সেই রাজরানী মীরা একটি ভজন লিখেছেন, সাধন করনা চাহিয়ে মনवा भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए भजन करना चाहिए प्रेम लगाना चाहिए मनवा पीड़ित करना चाहिए। तीर्थ निहंस हरि मिले तो बहुत जल जंतु होई फल मूल खाई के हरि मिले तो बहुत मधुर बजनाए। हरि मिले तो बहुत जल जंती है फल मूल खाए हरि मिले तो बहुत मधुर बजनाए। বলছে গঙ্গা জলে স্নান করলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা জলে থাকে তারা আগে পেত।
1000 দিন গঙ্গা জলে স্নান করলে, হ্যাঁ, কিন্তু অন্তরে প্রেম নাই, তাহলে গঙ্গার কৃপা লাভ হবে না। একদিন গঙ্গা স্নান করবা, যদি গঙ্গা স্নানে প্রেম থাকে, ভক্তি থাকে। ফলমূল খাইকে হরি মিলে তো বহুত বাদর বাদরা, ফলমূল দিয়ে যদি ভগবানকে মিলতো তাহলে গাছের বাদর বাদরা এগুলো আগে পেত। তৃণভক্ষণ সে হরি মিলে তো बहुत मिले अजा, स्त्री छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा। কি বললেন? তৃণ মানে দুর্বা ঘাস দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে ছাগল গরু আগে পেত, কিন্তু হবে না। স্ত্রী छोड़ के हरि मिले तो बहुत मिले खोजा বলছে, ঘর বাড়ি স্ত্রী ছেড়ে দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে হিজড়াগুলো আগে পেত, বহুত মিলে খোঁজা। আরে বললেন গজরানি মীরা তার ভজনে লিখছেন, তুলসী পূজে হরি মিলে তো मैं पूजो तुलसी झाड़। তুলসীর গাছ পূজা করে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে যারা জমিদার বাবু তারা তুলসীর বাগান লাগিয়ে ভগবানকে পেয়ে যেত। 1000 বিঘা জমিতে তুলসীর বাগান লাগালে প্রেম নাই, কাজ হবে না। যদি একটা তুলসী গাছকে প্রতিদিন প্রেমযুক্ত হৃদয়ে ভজনা করো তবেই কাজ হবে। আর বললেন পাথর পূজে হরি মিলে তো মে পুজি পাহাড়। পাথর পূজে যদি পাথরের পূজা করে যে ভগবানকে পাওয়া যেত তাহলে ভারতবর্ষে বড় বড় পাথরের পাহাড় আছে, তারাই আগে পেয়ে যেত ভগবানকে, কিন্তু না। दूध पिया से हरी मिले तो बहे देवे श्रीवाला, दूध पिया से हरी मिले तो बहे देवे श्रीवाला, दूध पिया से हरी मिले तो बहे देवे श्रीवाला। मीरा के बिना प्रेम से नहीं मिले नंद लाला। প্রেম ছাড়া জগতে সবই বৃথা। এই জন্য প্রেমটা কোথায় পাবো? ও মায়েরা, কৃষ্ণ প্রেম কোথায়? বলছে কৃষ্ণের কাছে যাওয়ার আগে রাধার প্রেম আস্বাদন করো, কারণ প্রেমের মালিক হলো রাধারানী। প্রেমের দোকান খোলা আছে, রাধারানী তার মহাজন, রাধারানীও তার মালিক। মহাজনের কৃপা হলে পাবে ব্রজের কৃষ্ণ ধন, রাধারানী তার মহাজন। রেখেছে ধন যতন করে, পাহারা তার 6টি দ্বারে, প্রথম দ্বারি দীক্ষা গুরু। 6টি দ্বার আছে প্রেমে, এগুলো ভজনের কথা। যারা গুরুর কাছে ক্লাস না করে এগুলো কথা বুঝতে পারে। রাসলীলা খুব কঠিন। রেখেছে ধন যতন করে, পাহারা তার 6টি দ্বারে, প্রথম দ্বারি দীক্ষা গুরু, তোমায় নবদ্বীপে করান গমন, রাধারানী তার মহাজন। পূজা করেন মায়েরা বাড়িতে? হরে কৃষ্ণ 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 রাম 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 হরে হরে বলে দিলেন, তাই তো? কিন্তু পূজার একটা নিয়ম আছে। প্রথমে 2টো ডাক থাকবে, একটা হলো নবদ্বীপ সেবা, একটা বৃন্দাবন সেবা। গুরুদেবের কাছে শিখে নেবেন নবদ্বীপে কারা কারা কাদের কাদের পূজা হবে, বৃন্দাবনে কাদের কাদের পূজা হবে, এটা আলাদা আলাদা। এই জন্য আগে দীক্ষা করুন, তারপরে শিক্ষা। রাধে রাধে। ওই কি এখানে এটা ক্লাসে? রাধে রাধে। কি বলছেন? প্রথম দ্বারি দীক্ষা গুরু নবদ্বীপে করান করবেন, তারপরে সখী রূপা গুরুর শনে। যখন আপনি নবদ্বীপ বৃন্দাবনের সেবা করতে থাকবেন তখন আপনাকে গুরুদেব কয়েকটা জিনিস দিবে। কি কি দিবে? আপনি কোন সখীর অন্তর্গত দীক্ষার সময় বলে দিবে। ও মায়েরা, দীক্ষা হয়েছে?
দীক্ষার সময় বলে দেবে কোন সখীর অন্তর্গত, বলে বিশাখা। কোন সখা? সুবল। তাহলে বিশাখা সখীর আলাদা মন্ত্র আছে, সুবল সখার আলাদা মন্ত্র আছে। এদের মন্ত্রগুলো জপ করতে 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 বিশাখা সখী রাধার কাছে খবর পৌঁছাবে, এই নরোত্তমকে প্রেম দে। সুবল সখার মন্ত্র দিবে, সুবল সখার মন্ত্র জপ করতে 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 বলবে যে কৃষ্ণকে খবর পাঠাবে প্রেম দিয়ে দে। যখন সখী গিয়ে খবর দিবে, সখা গিয়ে খবর দিবে, তখন তোমার শরীরে প্রেম আসবে। এগুলো ভজনের বিষয়, এগুলো এমনি এমনি প্রেম মিলবে না। রাধা রানীর কৃপা হলে সর্বস্ব তার ভূমণ্ডলে, তুমি সদা ভাসো নয়ন জলে, পাইতে রাধার শ্রীচরণ। রাধা রানী তার মহাজন। কি সুন্দর কথা। এই জন্য ফুলবনে দেখি বৃন্দাবনের সমান সহচর গণ গোপী হনুমান।